बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन व बाद। क़ाला अल-मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला तासियान व युशरअ लिमन लम युसल्ला अलैहि अन युसल्ला अलैहि बाद अद-दफ़न लिअन्ना नबिय सल्लल्लाहु अलैहि वसल्लम फ़अला ज़ालिका अला अन यकुना ज़ालिका फ़ी हुदूद शहरिन फ़अक़ल। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত মত লিখে রেখেছেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাসূল করে প্রেরণ করেছেন। আমাদের আজকে আদ-দুরুসুল মুহিম্মা গুরুত্বপূর্ণ শিক্ষা নামক কিতাব থেকে আলোচনার বিষয়বস্তু জানাজার মাসাইল। এর আগে তিনটি আলোচনা ধারাবাহিক এ বিষয়ের উপর হয়েছে। আল্লামা শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে এই দর্স। আজকে আমরা 9 নম্বর পয়েন্টটি শুরু করব। 12টি পয়েন্ট তিনি আলোচনা করেছেন। তাসিয়ান 9 নম্বর পয়েন্ট হচ্ছে যে যার জানাজা হয়নি, যেই মাইয়াতের জানাজা হয়নি তার জানাজা পড়ে নিতে হবে, পড়ে নেওয়া ফরজ। যদিও দাফন করা হয়ে যায়, বিনা জানাজাতে কোনো মুসলিমকে দাফন করা হয়ে গেছে, তাহলে তার উপর জানাজা পড়তে হবে। তো মাইয়াত তো নাই, মাইয়াতকে দাফন করা হয়ে গেছে। দাফন করা হলে কবরকে সামনে করে, যেমন মাইয়াতকে সামনে করে জানাজা, এরকম কবর সামনে করে জানাজার সালাত আদায় করবে। এই একটি মাসলা। আর একটি মাসলা হচ্ছে যে মাইয়াতের জানাজা হয়তো হয়েছে, কিন্তু কিছু লোক জানাজা পড়ে নাই। ওরা যখন পৌঁছেছে তখন দাফন করা হয়ে গেছে। এই ক্ষেত্রেও যারা জানাজার নামাজে শরীক হতে পারেনি তারা কবরকে সামনে করে মাইয়াতের জানাজার সালাত আদায় করতে পারবে। সেটা 1 মাসের মধ্যে হইতে হবে, সেটা 1 মাসের মধ্যে হইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জানাজা পড়েছেন। এর বাস্তব অবস্থা হচ্ছে যারা আমরা এই প্রবাসে আছি, হয়তো আপনার আব্বা আম্মা কেউ ইন্তেকাল করেছে, আপনজন ইন্তেকাল করেছে, ছুটি গেলেন দেশে, তারপরে শুনে খবর দাফন করা হয়ে গেছে, 1 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহ হয়ে গেছে, 15 দিন 20 দিন হয়ে গেছে। 1 মাসের মধ্যে যদি থাকে যে আমার আব্বার ইন্তেকালে, মায়ের ইন্তেকালে 1 মাসের বেশি হয়নি, তাহলে কবরের কাছে গিয়ে শুধু দুয়াই করবেন না, বরং জানাজার সালাত যেমন আদায় করে সেই রকম সালাত আদায় করবেন। 4 তাকবীর যেমন জানাজার তরিকা এর আগে শুনেছেন। আর আপনার সাথে অন্যরাও শরীক হতে পারে, স্থানীয় লোকেরাও শরীক হতে পারে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এই সুন্নতটি আমাদের দেশে একরকমের মৃত, আমল নেই। এই ধরনের সুন্নতগুলিকে জীবিত করা উচিত। বেদাতি কুলখানি ফাতেহাখানি করছে, আর বেদাতি তরিকায় বক্সাচ্ছে, বেদাতি তরিকায় বাড়ি বাড়ি কোরআন পড়ে বেড়াচ্ছে মোল্লা, আর বেদাতি তরিকাতে মাইয়াতানে মিলাদ করা, খাওয়া করা, ভোজ করা, এইসব করছে। সবগুলি বেদাতিগুলি। আর যেটা সুন্নতি কাজ, জানাজার সালাত, জানাজার নামাজ হচ্ছে দোয়া মাইয়াতের জন্য, সেই কাজটা করে না সুন্নত মোতাবেক। তাই শেখ বলছেন ওয়ায়ুশরাউ লিমান লাম ইউসাল্লা আলাইহি, ওই ব্যক্তির জন্য যার জানাজার সালাত হয়নি তার জন্য শরীয়ত সম্মত হচ্ছে আন ইউসাল্লা আলাইহি বাদা দাফন, তার উপর যেন জানাজার সালাত আদায় করা হয় দাফনের পরে। বিনা জানাজাতে দাফন করে দেওয়া হয়েছে, তাহলে দাফনের পরেও কবরকে সামনে করে জানাজার সালাত আদায় করবে। এটা হচ্ছে শরীয়ত সম্মত বিষয়। দলিল লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলা যালিকা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন। রাত্রে মসজিদে নববীর এক খাদেমা, যে পরিষ্কার পরিচ্ছন্ন করতো মহিলা, মসজিদে নববীর খেদমতে ছিল, হঠাৎ করে ইন্তেকাল করে। সাহাবায়ে কেরামরা দেখলেন রাত গভীর হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়েছেন, তাকে আর কষ্ট দেব না, জাগাবো না, আমরা রাতারাতি দাফন করে দিই। রাত্রে ওই মহিলাকে দাফন করে দিয়েছেন সাহাবায়ে কেরামরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা খুঁজছেন যে ওই মহিলাকে তো দেখি না, যে মহিলা মসজিদ নববী ঝাড়ু দেয়, সাফ করে, দেখছি না। তিনি বলেন কোথায় ওই মহিলা, কোথায়? কোনো কোনো রওয়ায়াতে রয়েছে সে পুরুষ লোক ছিল, কিন্তু এই ক্ষেত্রে বেশি বলিষ্ঠ আশা করি যে সে মহিলা ছিল। তো সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মাতাতিল বারেহা, গত রাতে মারা গেছে।
ফাদাফান্নাহা, তাকে দাফন করে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফালা আযানতুমুনি, আমাকে জানাওনি কেন, আমাকে কেন জানাওনি, আমি শরীক হইতাম জানাজায়, তার জন্য দোয়া করতাম। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাত হয়ে গেছিল বেশি, আর আপনাকে জাগানো কষ্ট আপনার হবে, এই বললে আমরা আপনাকে জাগাইনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুল্লুনি আলা কবরিহি, তার কবরটা কোথায় আমাকে জানিয়ে দাও বা বাতলে দাও। সাহাবারা বলে দিলেন যে এই কবরটি হচ্ছে ওই মহিলার কবর বা ওই ব্যক্তির কবর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে সামনে করে জানাজার সালাত আদায় করেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই হাদিসটি বর্ণিত, বুখারী মুসলিমের হাদিস, এমন নয় যে কোনো জয়ীফ বা সন্দেহ আছে হাদিসটাই, বুখারী মুসলিমের হাদিস। আর মাররা রাসূলুল্লাহ বিকবরিন দুফিনা লাইলান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন সকালবেলা, যাকে রাতে দাফন করা হয়েছে। ফাকালা মাতা দুফিনা হাযা, একে কখন দাফন করা হয়েছে? কালু আল বারিহা, তখন লোকেরা বলল যে গত রাতে দাফন করা হয়েছে। এই হাদিসটা এইভাবে এসছে যে কবর পাশ দিয়ে যাচ্ছে, নতুন কবর পাশ দিয়ে যাচ্ছিলেন, আর জিজ্ঞেস করলেন যে এটা তো নতুন কবর, এর আগে ছিল না, তো কে এটা, কাকে দাফন করা হয়েছে? অন্য রাতে সংক্ষেপে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যেভাবে, কাল আফালা আযানতুমুনি, আমাকে জানাওনি কেন? কালু, সাহাবীরা বলেন, দাফান্না ফি যুলমাতিল্লাহ, রাতের অন্ধকারে আমরা দাফন করে দিয়েছি কে, ফাকারেনা আন্নু কেজাকা, আপনাকে জাগানো আমরা অপছন্দ করলাম, সেজন্য জাগাইনি। ফাকামা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন, ফাসাফাফনা খালফ, আমরা তার পিছনে লাইন লাগাইলাম নামাজে। তাহলে যেই সাহাবীরা বলছেন রাত্রে দাফন করা হয়েছে, তারা জানাজায় শরীক ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু জানাজা পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাঁড়াইলেন কবর সামনে করে জানাজা পড়তে, তারা পিছনে লাইন লাগাইলেন। তাহলে কি বোঝা গেল? যে যারা একবারে জানাজা পড়েছে তারাও জানাজাতে শরীক হয়ে যেতে পারে। যে বিষয়টি বললাম যে আপনি গেছেন, বাড়ি গেছেন, আব্বা ইন্তেকাল করেছেন, আপনি জানাজা পড়তে গেলেন কবরস্থানে, আপনার সাথে গ্রামের কিছু লোক হয়ে গেল, আত্মীয় স্বজন ভাই বিরাদর হয়ে গেল, হয়ে যাক, অসুবিধা নেই, নিষেধ করার কোনো প্রয়োজন নেই যে না না তোমরা জানাজা পড়েছে আবার পুনরায় কেন পড়বে, না, কোনো প্রয়োজন নেই। জানাজা দোয়া। আর এর প্রমাণিত ফাসাল্লা আলাইহি, তার উপর জানাজার সালাত আদায়। এই হাদিসে স্পষ্ট নেই যে সে পুরুষ ছিল না মহিলা, কিন্তু আর এক হাদিসে আন্না ইমরাতান কানাত তাকুমুল মসজিদা, এক মহিলা ছিল যে মসজিদ ঝাড়ু দিত, ফামাতাত লাইলান, রাতে মারা গিয়েছিল। সেই জন্য দুটো হাদিসের সমন্বয় করে প্রথম দিকে আমি কথাটি বললাম যে ঘটনা এরকম ছিল। ওই কথাই বলছেন অফিকাসাতিল মারআ, ওই মহিলার ঘটনা রয়েছে আল্লাতি কানাত তাকুমুল মসজিদা, যেই মহিলা মসজিদ ঝাড়ু দিত, কালা দুল্লুনি আলা কবরিহি, ওর কবরটি জানিয়ে দাও। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের পাশ দিয়ে যাচ্ছেন, আর এখানে বলছেন যে কবরটা আমাকে জানিয়ে দাও, কবর কোথায়। কেউ কেউ বলেছে ঘটনা দুটি, তো একটি হইতে পারে, বর্ণনাকারী বিভিন্নভাবে বর্ণনা করেছেন। ফাদাল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাতলে দিলেন কবরের খোঁজ, যে এই হচ্ছে ওই মহিলার কবর। ফাসাল্লা আলাইহা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর জানাজার সালাত আদায় করলেন। মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। এই কবরকে সামনে করে জানাজা দাফন করার পরে জানাজার জন্য সময়সীমা আছে না? 5 বছর 10 বছর পরও, 5 বছর হয়ে গেছে, মারা গেছে 5 বছর 10 বছর আগে, জানাজা পড়বেন? শেখ বলছেন না, ওইরকম না, 1 মাসের মধ্যে হওয়া উচিত, 1 মাসের মধ্যে হওয়া উচিত। এরবার দলিলকে যে 1 মাসের মধ্যে সীমিত করলেন, তো ওইটা দেখেন ওর দলিল হচ্ছে লেমা ওয়ারাদা আন্না উম্মা সাদ মাতাত, উম্মে সাদ, সাদের মা উম্মে সাদ এক মহিলা সাহাবিয়া ইন্তেকাল করেছিলেন। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব, সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপস্থিত ছিলেন, মদিনায় ছিলেন না, মদিনার বাইরে ছিলেন কোথাও কোনো সফরে। ফালাম্মা কাদেমা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মদিনায়, সাল্লা আলাইহা, তার জানাজার সালাত আদায় করলেন। ওয়াকাদ মাজা লিযালিকা শাহরুন, সেই সময় 1 মাস অতিক্রম করে গিয়েছিল। সেই সময় ওই মহিলার দাফনে 1 মাস হয়ে গেছিল। রাহু তিরমিজি হাদিস, এটি তিরমিজিতে রয়েছে। তাহলে 2 হাদিস মিলিয়ে বোঝা গেল যে কবরে দাফন করার পরে জানাজা পড়তে পারবেন, আর জানাজাটা কতদিন পড়তে পারবেন তার জন্য তিরমিজি হাদিসটা ওতে আপনি মিলিয়ে নেন, তাহলে 1 মাসের মধ্যে পড়ে নেওয়া ভালো। আর 1 মাসের বেশি যদি হয়ে যায়, 2, 4, 6 মাস হয়ে গেছে, তাহলে আর জানাজা পড়ার দরকার নেই, তখন শুধু দোয়া করেন। আশরান, 10 নম্বর বিষয় এই জানাজা সংক্রান্ত, লা ইয়াজুজু লি আহলিল মাইয়্যিতি আন ইয়াসনাউ তাআমান লিন-নাস, মৃত ব্যক্তির পরিবার পরিজনের জন্য, লি আহলিল মাইয়্যিত মানে মাইয়্যিতের
হ্যাঁ, আহল পরিবার, মাইয়াতের আত্মীয় স্বজন, ওদের জন্য, যার বাড়িতে মারা গেছে সেই বাড়িওয়ালাদের জন্য, আহল মানে ওয়ালা হয়, হ্যাঁ, ওই বাড়িওয়ালাদের জন্য জায়েজ নয়। কি জায়েজ নয়? আইয়াস নাও তো আমালিন নাস, গ্রামবাসীর জন্য, জনসাধারণের জন্য খাবার তৈরি করবে আর খাওয়াবে, ভোজ করবে, এটা জায়েজ নাই। তাহলে বুঝেন আমাদের দেশের এই বিদাতি প্রথার কথা, যে মৃতের নামে খাবার, সে দিন ধরে 3 দিনে হোক, 10 দিনে হোক, আর 40-এ হোক, আর দিন নাই ধরে হোক, আমরা দিন ধরি না, এমনি খাওয়াই, দুটোই বিদাত, দুটোই জায়েজ নয়। লা ইয়াজুজু, জায়েজ নয়। কেন? প্রত্যেকটি কথার দলিল, বিনা দলিলে শেখ একটাও লিখেননি, আর বিনা দলিলে আমরা কথা বলি না। যারা বিদাত করে তারা বিনা দলিলে করে, হ্যাঁ, তাদের জন্য দলিল না, বড়রা করলেই চলে, বুজুর্গানের দিনের নামে সব কিছু ধর্মকর্মের নামে চলে। কিন্তু আমাদের কাছে হয় আল্লাহর কিতাবে থাকতে হবে, আর না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা ভোজ করেছেন, খাওয়িয়েছেন লোকজনকে, গ্রামবাসীকে, মৃতের বাড়িওয়ালারা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থেকেছেন, অনুমোদন দিয়েছেন, স্বীকৃতি দিয়ে দিয়েছেন। এই 3 রকমের একরকম হলে আপনি করতে পারবেন। আর কোরআনেও নেই, রসুলের আমলেও নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতেও নেই, রাসূলুল্লাহ সাহাবীরাও করলেন না, আর আপনারা পরে এই বিদআত শুরু করলেন, ভোজ ভাজের, ধুমধাম করে লোকজনকে খরচ করা। বাংলাদেশের ভাষায় কি? হ্যাঁ, আমার আব্বার নামে খরচ করতে হবে, মায়ের নামে খরচ করতে হবে, হ্যাঁ, মেজবান দেওয়া। তো এক এক অঞ্চলে এসব এক এক পরিভাষা রয়েছে। ভোজ করা, দাওয়াত করা, জিয়াফত করা, এটা ইসলামের নেই, এটা হিন্দুদের প্রথা। এটা হচ্ছে জাহেলি যুগের কাফের মুশরিকদের প্রথা, যাদের বিরোধিতা করা ফরজ আল্লাহ করেছেন। কেন জায়েজ নয়? বলছেন লিকাউলি জারির বিন আব্দুল্লাহ আল বাজালি আস-সাহাবী আল জালিল, সম্মানিত সাহাবী জারির বিন আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কুন্না নাউদ্দুল ইজতিমা ইলা আহলিল মাইয়্যিতি ওয়া সানআতাত তুআমি বাদা দাফানে মিনান নিয়াহাতি, আমরা মাইয়েতের, হ্যাঁ, মাইয়েতের পরিবার পরিজনের কাছে একত্রিত হওয়া, গ্যাদারিং করা, অনুষ্ঠান করা। ইজতেমা মানে হচ্ছে অনুষ্ঠান। আজকে ইজতেমা বলছে না, বিশ্ব ইজতেমা তবলিগীদের, হ্যাঁ, কারো তবলিগী ইজতেমা, অন্য ইজতেমা। ইজতেমা মানে হচ্ছে গ্যাদারিং করা, কোনো জায়গায় একত্রিত হওয়া। তো মাইয়েতের বাড়িতে, যার বাড়িতে কোনো মানুষ মারা গেছে তার বাড়িতে একত্রিত হওয়া, ওয়াসান আত্তাম, এবং খাবার তৈরি করে এলাকাবাসীকে খাওয়ানো, বাদাত দাফান, দাফন করার পরে, সেই দিনই হোক অথবা তারপরে হোক, এগুলিকে কন্যা নাউদ্দ, আমরা গণ্য করতাম। কি গণ্য করতাম? মিনান নিয়াহাতে, রোদনের অন্তর্ভুক্ত, রোদনের অন্তর্ভুক্ত। নেহা নুহা থেকে, মানে মাইয়েতের ওপর চিল্লে চিৎকার করে, বয়ান করে, মাইয়েতের গুণ বর্ণনা করে কান্নাকাটি করা, এটা যেমন হারাম, এর জন্য মাইয়াতকে আযাব হয়, তেমনি মাইয়েতের নামে ভোজ, দাওয়াত, জিয়াফতের ব্যবস্থা করা, গরিবকে খাওয়াবো, সখীকে খাওয়াবো, দুঃখীকে খাওয়াবো, সবাইকে খাওয়াবো, গ্রামবাসীকে একটু খাওয়াবো, হ্যাঁ, এটাকে এই হারামের অন্তর্ভুক্ত আমরা মনে করতাম। কে বলছেন? কে বলছেন? সাহাবী জারীর রাদিয়াল্লাহু আনহু। তারপরে সাহাবারা বলছেন, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটাই ছিল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার 2 স্ত্রীর ইন্তেকাল হয়েছে রাদিয়াল্লাহু আনহু, তারপরে 3 মেয়ের ইন্তেকাল হয়েছে, আর আপনজন আত্মীয় স্বজন তো হয়েছেই, ছেলেগুলোর ইন্তেকাল হয়েছে, কিন্তু কারো জন্য খাদ্যের ব্যবস্থা করেননি। তো আমাদের আলোচনা ছিল, আবার শুরু থেকে বলছি, আমাদের কিছু নতুন ভাইরা আসলেন সেই জন্য। শেখ বলছেন যে 10 নম্বর বিষয় হচ্ছে যে মাইয়েতের বাড়িওয়ালার জন্য খাবার তৈরি করা, জনসাধারণের জন্য, মানুষের জন্য, যে গ্রামবাসীকে খাওয়াবো, এলাকাবাসীকে খাওয়াবো, এটা জায়েজ নয়। লা ইয়াজুজু লি আহলিল মাইয়্যিতি, মৃতের আত্মীয় স্বজনদের জন্য জায়েজ নয়। আইয়াসনাও তো আমান, যে খাবার তৈরি করবে, লিন্নাস, হ্যাঁ, লোকজনের জন্য, যে খাওয়াবো সবকে, যেহেতু বাপ মারা গেছে, মা মারা গেছে, সেই জন্য একটু খাওয়াই, হ্যাঁ, করবে না। কেন? এটা জায়েজ নয়। জায়েজ নয় মানে কি? হারাম। জি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত সাহাবী as-সাহাবীউল যে সম্মানিত সাহাবী জারির বিন আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুন্না নাউদ্দুল ইজতিমা, আমরা একত্রিত হওয়াকে গণ্য করতাম, এলা আহলিল মাইয়াতে, মৃতের আত্মীয় স্বজনদের কাছে, মৃতের আত্মীয় স্বজনদের বাড়িতে আমরা গ্যাদারিং করা, অনুষ্ঠান করাকে, ওয়াসান আতাত তাআমি, আর খাবার তৈরি করে লোকজনকে খাওয়ানোকে গণ্য করতাম। কি গণ্য করতাম? আর কখন? এটা বাদাত দাফন, দাফন করার পরে, দাফন করে আসলো, আসার পরে এখন খাওয়া দাওয়া করবে ওই দিনে অথবা পরের দিনে অথবা 3 দিনে অথবা 10 দিনে অথবা 40 দিনে অথবা যে কোনো দিনে। এইরকম মাইয়াতকে দাফন করা হয়ে গেলে এখন গ্রামবাসীকে, এলাকাবাসীকে খাওয়াইতে হবে ওই মাইয়াতের বাড়িওয়ালাদেরকে। এই কাজটিকে আমরা গণ্য করতাম কি? মিনান নেয়াহাতে, রোদনের অন্তর্ভুক্ত। যে রোদন করা হারাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাইয়াতু ইউআযাবু বিবুকাই আহলি আলাইহি, মাইয়াতের ওপর যদি কান্না করা হয়, বোকা আছে হাদিস। আর এক হাদিস আছে, আল মাইয়াতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, মাইয়াতের ওপর যদি নোহা করা হয়, রোদন করা হয়, বয়ান করে কান্না করা হয়, তাহলে তার জন্য কি হয়? মাইয়াতকে কবরে আযাব হয়। তাহলে আপনার এই মৃতের নামে খাবার তৈরি করে ভোজ করে খাওয়ানোতে মাইয়াতকে কি হয়? আযাব হয়, নেকি হয় না, ইসালে সওয়াব হয় না। ভালো করে শুনে রাখেন। রাওয়াহুল ইমাম আহমদ, হাদিসটি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন বেসানাদিন হাসান, হাদিসের সনদ হচ্ছে হাসান। সুতরাং ভাষ্যকার আলো বলছেন, ফালা ইয়াসনা আহলুল মাইয়াত লিন-নাসি তাম, সুতরাং মাইয়াতের বাড়িওয়ালারা লোকজনের জন্য খাবারও তৈরি করবে না, ওয়ালা ইউকিমুল মাআতিম, আর মাতম মের অনুষ্ঠান করবে না, যে শোক মাতম করা হোক, এইরকম কোন অনুষ্ঠান করবে, ওয়াল আহজান, আর শোক প্রকাশ করা হোক। আর এর জন্য বিভিন্ন যে সব বিদাতি তরিকা আছে, অন ইসলামিক তরিকা আছে, পশ্চিমা তরিকা আছে, যেমন নীরবতা পালন করা হোক। মাইয়াতকে দাফন করে দেওয়ার পরে চোখ বন্ধ করে, মুখ বন্ধ করে কিছুক্ষণ নীরবতা পালন করলো, যে কাফের অমুসলিম ইহুদি নাসারা করে, সেগুলি এক সেই মুসলিমরা নেতাদের কবরের কাছে করে, সবগুলি হারাম, এগুলি সবগুলি হারাম। ওয়া আম্মা সুনউত তাআমিল লাহুম, পক্ষান্তরে আর একটি মাসলা, এর বিপরীতটা, সেটা হচ্ছে যে গ্রামের লোকজন খাবার তৈরি করবে মৃতের বাড়িওয়ালাদের জন্য। গ্রামের লোক খাবে না মাইয়াতের বাড়ি থেকে, বরং গ্রামের লোক খাবার তৈরি করে নিয়ে যাবে কার বাড়ি? যার বাড়িতে লোক মারা গেছে, ওর স্ত্রীকে, ওর ছেলে মেয়েকে, ওর ভাই বেরাদরকে, ও বাপ মাকে, আত্মীয় স্বজনকে খাওয়ার জন্য, যারা শোকে আছে তাদের জন্য। আর নিকট আত্মীয়রা শোকে থাকে, তো দূরের আত্মীয়রা কাছের আত্মীয় খাওয়াবে। জি। তাহলে মাইয়াতের পরিজনের জন্য খাবার তৈরি করা, আউলে দয়ুফহিম, অথবা তাদের অতিথিরা দূর দূর থেকে এসছে, জানাজা পড়ার জন্য এসছে, আমাদের দেশে আসে না, কয়েকশো কিলোমিটার দূর থেকে হয়তো অনেক মেহমান এসছে জানাজার সলাতে, দাফন করার জন্য। এখন এই লোকগুলি তো তাড়াতাড়ি জানাজা পড়ে চলে যেতে পারবে না, এই লোকগুলিকে থাকতে হবে, এক বেলা বা এক রাত থাকতে হবে, একদিন থাকতে হবে। তো এদের জন্য খাবার যদি তৈরি করা হয়, কে তৈরি করছে? বাড়িওয়ালা? মাইয়াতের বাড়িওয়ালারা? কে তৈরি করবে? গ্রামবাসী খাওয়াবে। যাদের শোক নেই তারা খাওয়াবে, আর যাদের শোক আছে তারা খাবে, হক রাখে। যদি এই রকম খাবার তৈরি করে, ফালা বাসা, এতে কোনো আপত্তি নেই, বরং এটা শরীয়ত সম্মত, সুন্নাত। আর এতে ভালোবাসা জন্মায়, আত্মীয়তার যে একটা অধিকার রয়েছে, প্রাপ্য রয়েছে, তার অন্তর্ভুক্ত। বিশেষ করে যারা আত্মীয় বা প্রতিবেশী, তাদের এই কাজগুলি করা উচিত, বা বন্ধুমহল। ওয়ায়ুশরাউ লিআকারিবিহি ওয়া জিরানিহি আন ইয়াসনাউ লাহুম আত-তাআমা, মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের জন্য এবং তার পাড়া প্রতিবেশীর জন্য শরীয়ত সম্মত, মানে সুন্নত হচ্ছে যে আন ইয়াসনাউ লাহুমুত তাআম, মৃত ব্যক্তির বাড়ির সদস্যদের জন্য খাবার তৈরি করবে, যে ওরাকে খাওয়ায়, ওরা রান্না করবে না, হয়তো আজকে খেতে চাইবে না, খাবার নিয়ে যেয়ে দিবে, তারপরে খাবার খাওয়িয়ে দিবে, বসে থাকবে যে খাবারটা খেয়ে নেন, এগুলি করবে, এগুলো শরীয়ত সম্মত। এর দলিল বাকি যে কারো বাড়ি কেউ যদি ইন্তেকাল করে, তো গ্রামবাসী খাবার তৈরি করে নিয়ে যাবে, এতটা খাবার তৈরি করবো যতটা ওই বাড়িওয়ালাদের জন্য যথেষ্ট হয়।
আর সেই দিনই শুধু না, শেখ বলবেন যে এর জন্য কোনো সময়সীমা, আপনি যদি চান যে 3 দিন খাওয়াবো, তার বেশি খাওয়াবো, 1 সপ্তাহ 10 দিন ধরে গ্রামের এই বাড়ি দিচ্ছে, ওই বাড়ি দিচ্ছে, ওই বাড়ি করে দিচ্ছে, ওই বাড়ি দিচ্ছে, দিতে দিতে দেখা গেল যে 1 মাস ওই মাইয়াতের বাড়িওয়ালা তো ওদের রান্নাই করার প্রয়োজন হয় না, তো অসুবিধা নেই, তাও অসুবিধা নেই। দলিল কি যে মাইয়াতের পরিবার পরিজনের জন্য গ্রামবাসী আত্মীয় স্বজনরা খাবার দেবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের খবর আসলো, মুতার যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন, আর জাফর বিন আবি তালিব আবু তালিবের ছেলে, বড় ছেলে, আলী রাদিয়াল্লাহু তাআলার বড় ভাই, তার যখন শাহাদাতের খবর আসলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তার শাহাদাত হয়েছিল ফি শাম, শাম, তখনকার বৃহৎ শামের অন্তর্ভুক্ত জর্ডনও, যেমন বর্তমানে সিরিয়া, জর্ডন, লেবানন, প্যালেস্টাইন সবগুলি মিলে শাম। আর এখন শাম বলা হচ্ছে শুধু সিরিয়াকে। হ্যাঁ, মুতার যুদ্ধটা হয়েছিল জর্ডনে, মুতার এলাকাটি এখন জর্ডনে অবস্থিত। তো শাম দেশে বলা হয়েছে হাদিসে। আমার আহলাহু, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছিলেন তার পরিবারকে, আইয়াস নাও তো আমানলে আহলে জাফর, জাফরের পরিবারের জন্য তোমরা খাবার তৈরি করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাফরের আত্মীয়তে কে হন? চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব। হ্যাঁ, আর আবু তালেব, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। তাহলে জাফর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাতো ভাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ পরিবারদের বললেন যে তোমরা খাবার তৈরি করো জাফরের বাড়ি দেওয়ার জন্য, জাফরের বাড়ি দেওয়ার জন্য। তাহলে আপনার যদি চাচাতো ভাইয়ের বাড়িতে এরকম হয়েছে, হ্যাঁ, চাচার বাড়িতে হয়েছে, এরকম খালার বাড়িতে, ফুফুর বাড়িতে, প্রতিবেশী আত্মীয় হোক আর নাই হোক, তো খাবার দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন যে ইসনাউ লি আলে জাফর তো আমান, হাদিসটা রয়েছে যে ইসনাউ লি আলে জাফর তো আমান, জাফরের পরিবারের জন্য তোমরা খাবার প্রস্তুত করো। কেন? এই কথা বলেছিলেন ইন্নাহু আতাহুম মা ইউশগিলুহুম, কারণ তাদের উপর এমন বিপদ আপদ এসেছে, বালা মুসিবত এসেছে, শোক এসেছে, যা তাদেরকে ব্যস্ত করে ফেলেছে রান্নাবান্না থেকে, হ্যাঁ, খাবার প্রস্তুত করা থেকে। ওরা খাবার তৈরি করবে না, অনাহারে থেকে গেলে খাবার তৈরি করবে না, বাচ্চারা অনাহারে থেকে গেলে বাচ্চাদের জন্য খাবার ব্যবস্থা করবে, তা করবে না হয়তো। আর ছোট ছোট বাচ্চারা ছিল, ঘন ঘন তার বাচ্চা, ছোট ছোট বাচ্চারা ছিল। ওই অবস্থায় জাফর রাদিয়াল্লাহু তাআলা জিহাদ ফি সাবিলিল্লাহ মুতার যুদ্ধে গেছিলেন আর শহীদ হয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু। এই হাদিস আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে মাজায় রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, হাদিসটি সহিহ। মাইয়াতের বাড়ির সদস্যদের জন্য খাবার তৈরি করলে তাতে তাদের সান্ত্বনা রয়েছে, সান্ত্বনা দিলেন, মনটা খুশি হবে না? জি। এবং তাদের মনে যাতে করে একটু শোকটা হালকা হয়, খুশিটা ফিরে আসে, এবং খাবারের জন্য যেন চিন্তা না করতে হয়। বড়রা হয়তো খাবে না, কিন্তু ছেলে মেয়ে কী খাবে চিন্তা করতে হচ্ছে, এইরকম যেন চিন্তা থেকে মুক্ত হয়ে যায়, বিশেষ করে কয়েকটা দিন প্রথম যে শোকটা খুব বেশি আছে ওই সময়গুলিতে। এই জন্যই খাবার তৈরি করা মৃত ব্যক্তির বাড়িওয়ালার বা বাড়ির সদস্যদের জন্য সুন্নাত। ওয়ালা হারাজ আলা আহলিল মাইয়াতি আন ইয়াদউ জিরানাহুম আও গায়রাহুম লিল আকলি মিনাত তুআম আল মুহদা ইলাইহিম। আর একটি মাসলা, এখন মাইয়াত যে বাড়িতে লোক মারা গেছে, হ্যাঁ, ওই বাড়িতে এত খাবার আসলো গ্রামের, হ্যাঁ, পাড়া প্রতিবেশী থেকে, যে খাবার তাদের খেয়ে দিয়ে বেঁচে গেছে, বেশি হয়ে গেছে, মানে খাবারগুলি কি করবে? নষ্ট করবে। এই খাবারগুলি শেষ করার জন্য যদি গ্রামবাসীকে ডাকে যে আসেন খাবারগুলো খেয়ে নেন, না হয় পাড়া প্রতিবেশীকে ডাকে যে খেয়ে নেন, না হয় নষ্ট হয়ে যাবে, এত খাবার এসছে খাবারগুলো নষ্ট হয়ে যাবে। আজকাল ফ্রিজের যুগ, হ্যাঁ, সারা বছর ধরে কোরবানির বস্তু খাচ্ছেন, একটা যুগে সম্ভব ছিল, হ্যাঁ, ফিরিয়ে যে ভাবছেন চলো যে খাবার চলে আসলে 1 সপ্তাহ রেখেই দিই, 1 সপ্তাহ খাবো, তা তো ছিল না এর আগে। তো সুতরাং খাবার নষ্ট না করে গ্রামবাসীকে ডেকে যদি খাওয়াই, এটা ভোজ নয়, এটা ভোজ না, এটা হচ্ছে খাবারটাকে নষ্ট হওয়া থেকে, অপচয় থেকে বাঁচানো, অপচয় করা গুনার কাজ। জি, তাই শেখ বলছেন ওয়ালা হারাজ আলা আহলিল মাইয়াত, মাইয়াতের পরিবারের জন্য কোনো দোষ নেই
কিসে দোষ নাই? আইয়াদু জিরানাহুম, যদি তাদের প্রতিবেশীদেরকে ডাকে, আও গায়রহুম, অথবা একটু দূরের লোকদেরকেও ডাকে। কিসের জন্য? লিল আকল, খাবারের জন্য, মিনাত, ওই খাদ্য থেকে, আল মুহদা ইলাইহিম, যা তাদেরকে উপঢৌকন পেশ করা হয়েছে, হাদিয়া তোহফা পেশ করা হয়েছে, খেতে দেওয়া হয়েছে, আর অতিরিক্ত হয়ে গেছে, সেজন্য খাবার জন্য যদি ডাকে আশেপাশের লোকদেরকে, কোনো দোষ নেই। ওয়ালাইসা লিযালিকা ওয়াক্তুন মাহদুদ, এই খাবার যে মাইয়েতের বাড়ি দিবেন তো কয়দিন দিবেন? কিছু কিছু লোকেরা বলেছেন যে 1 দিন, 2 দিন, 3 দিন, কারণ সাধারণ মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের জন্য 3 দিনের বেশি শোক করা ঠিক নয়, 3 দিন। কিন্তু 3 দিনের সাথে এই খাবার দেওয়ার কোনো সম্পর্ক নাই। যদি দেখা যায় যে না, আমরা আরো বেশি দিতে পারবো, প্রত্যেক বাড়ি থেকে খাবার আসছে, আর গ্রামে 50টা ঘর আছে, যে 50 বাড়ি থেকে খাবার আসে, তো 1 মাস খেতে পারে, তাই না? অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা নেই। ওই কথাই বলছেন যে এর জন্য কোনো নির্ধারিত সময় নেই যে এতদিন শুধু খাবার গ্রামবাসী দিতে পারবে, আত্মীয় স্বজন দিতে পারবে, মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে, এমন কথা নেই। ফিমা না আলাম মিন আশা, যা আমি শরীয়ত থেকে জানি, শরীয়তের মাসলা মাসাইল থেকে দলিল ভিত্তিক যা জানি, যে এই ক্ষেত্রে কোনো সময়সীমা নির্ধারিত নেই। এইরকমই সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে আর একটি মশলা নেই, সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে অনেকে মনে করে যে কারো বাড়ি যদি কেউ মারা যায় তো 3 দিনের মধ্যে তাকে সান্ত্বনা দিতে হবে, তার সাথে দেখা করতে হবে এবং 3 দিনের মধ্যে সান্ত্বনা দিতে ভালো। অবশ্যই যেই দিন ইন্তেকাল সেই দিনে গিয়ে সান্ত্বনা দিলেন, সেই দিনে গিয়ে সমবেদনা প্রকাশ করলেন, সেই দিনে গিয়ে আপনি তার দুঃখে আপনি শরীক হলেন, ভালো। কিন্তু হয়তো কাজ বিশেষে বাইরে ছিলেন, অথবা ব্যস্ত ছিলেন, আসতে পারেননি, অথবা দেখা সাক্ষাৎ তার সুযোগ সুবিধা হয়নি, 3 দিনের মধ্যে নয়, আপনার 5 দিন 7 দিন পরে দেখা হচ্ছে, ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজন, ছেলে মেয়ে বা কারো সাথে দেখা হচ্ছে, তো বলবেন না যে আল্লাহ পাক আপনার আব্বাকে জান্নাতবাসী করুক, আপনার আম্মাকে জান্নাতবাসী করুক, আল্লাহ তার গুনাহ খাতা মাফ করুক, হ্যাঁ, কবরকে আল্লাহ আলোকিত করুক, আপনাদেরকে আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দিক, হ্যাঁ, ধৈর্য ধারণ করেন, এতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাত আপনাদের কল্যাণ রেখেছেন। এগুলো হচ্ছে তাজিয়তের ভাষা, এগুলো হচ্ছে সান্ত্বনা দেওয়ার ভাষা। যে কোনো ভাষায় করা যেতে পারে, আমি হাদিসের ভাষা বললাম না, কাছাকাছি ভাষাগুলি বললাম। হাদিসে কিছু ভাষা এর জন্য এসেছে, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালি মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহতাসিব। ইন্না লিল্লাহি মা আখাযা, আল্লাহ যা নিয়েছেন সেটা আল্লাহর। তোমার আব্বাকে আল্লাহ নিয়েছেন, তোমার মাকে আল্লাহ নিয়েছেন, বা তোমার ছেলে মেয়ে আল্লাহ নিয়েছেন, এটা আল্লাহর। হ্যাঁ, তোমার স্বামীকে আল্লাহ নিয়েছেন, এটা আল্লাহর, তোমার নেননি, ঠিক কিনা? ইন্না লিল্লাহি ওয়া লাহু মা আতা, আর যা দিয়েও রেখেছেন বা দিয়েছেন সেটাও কার? আল্লাহর, সেটাও আল্লাহর দান। হ্যাঁ, ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালি মুসাম্মা, প্রত্যেক বস্তুর আল্লাহ সময়সীমা নির্ধারণ করেছেন, 1 মুহূর্ত আগে পিছিয়ে হবে না, সুতরাং সময় শেষ হয়ে গেছে, সুতরাং ভাই চলে গেছে। হ্যাঁ, ফালতাসবির, সুতরাং ধৈর্য ধারণ করুন, ওয়াল তাহতাসিব, এবং আল্লাহর কাছে নেকির আশা রাখুন। এই মুসিবতে আল্লাহ পাক উত্তম প্রতিদান দেবেন, পুরস্কার দেবেন, এই আশা রাখুন। এইরকমই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হ্যাঁ, এই কথা বলা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে আরও কিছু দোয়া কর, আল্লাহ পাক আপনাদেরকে এই মুসিবতে যেন উত্তম প্রতিদান দান করেন। যেমন নিজের ক্ষেত্রে হাদিসে রয়েছে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবতি, আমার মুসিবতে আল্লাহ আমাকে নেকি দাও বা উত্তম প্রতিদান দাও। তাহলে অন্যের জন্য যখন সান্ত্বনামূলক বলছেন, তা আল্লাহ যেন আপনাকে এই মুসিবতে উত্তম প্রতিদান দান করেন। ওয়াখলুফলি খায়রা মিনহা, হ্যাঁ, যদি আপনার আপনজন মারা যায় তো আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এর চাইতে উত্তম বিকল্প আমাকে দান করো। তেমনি ওর জন্য দোয়া করবেন অন্যের জন্য, যে আপনাকে যেন আল্লাহ এর উত্তম বিকল্প দান করেন। স্ত্রী মারা গেছে, এর চাইতে ভালো স্ত্রী আল্লাহ দান করেন। স্বামী মারা গেছে, এর চাইতে আল্লাহ পাক ভালো স্বামী দান করেন। যদি আমাদের দেশের মহিলাদেরকে যদি বলা হয় এই ভাষা দিয়ে যে আল্লাহ এক স্বামীকে নিয়েছে, আল্লাহ যেন আরও ভালো স্বামী দান করেন, তো বলে দুশ্মন আমার। হ্যাঁ, কারণ জাহিলিয়াত ঢুকে আছে যে দ্বিতীয় সেকেন্ড ম্যারেজ করা যাবে না, যা বিয়ে করেছি সারা জীবন বিধবা থাকবো। আর যুবতী মানুষ বিধবা থাকার বিধবায় লুকিয়ে লুকিয়ে হারাম খাচ্ছে, হ্যাঁ, জেনায় লিপ্ত হচ্ছে, তারপরে বিয়ে করবে। এগুলো কুসংস্কার, আমি গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে এদিকে ইঙ্গিত করেছি। এগুলো হিন্দু সভ্যতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের যুগে, তাবেঈনদের সালাফে সালেহিনের যুগে, হ্যাঁ, কাফের বিজাতিদের সভ্যতার বিস্তার লাভের পূর্বে কোনো মুসলিম মহিলা বিধবা হয়ে বসে থাকতেন না। ভালো ছেলে পেলে বিয়ে, ভালো লোক পেলে বিয়ে বসে যেত।
11 নম্বর বিষয় হচ্ছে লা ইয়াজুজু লিল মারআতি আল ইহদাদ আলা মাইয়িত আকসার মিন সালাসাত আইয়াম ইল্লা আলা যাওজিহা। কোন মহিলার জন্য কোন মৃত ব্যক্তির ওপর 3 দিনের বেশি শোক করা জায়েজ নয়, একমাত্র স্বামী ছাড়া। স্বামী ছাড়া অন্য কারো ওপর কোন মহিলার জন্য 3 দিনের বেশি শোক করা জায়েজ নাই। তাহলে কোন মেয়ের মা মারা গেছে বা বাপ মারা গেছে, শোক করবে কয়দিন? 3 দিন। হ্যাঁ, ছেলে মারা গেছে, শোক করবে কয়দিন? ভাই মারা গেছে, বোন মারা গেছে, শোক করবে কয়দিন? 3 দিন। কিন্তু স্বামী মারা গেছে, শোক করবে 40 দিন। কে বললো 40? সবাই যে 40 দিন, মাশাআল্লাহ। হ্যাঁ, 40টা ভুলে যান। 41 আর বিদাত আছে আমাদের। 40 আর চিল্লা, তবলিগি চিল্লা, আর 40 আর কি 40 আর খাবারের বিদাত, আর এই 40 আর ইদ্যত। 40 আর ইদ্যত নেই, 40 কি? হ্যাঁ, 4 মাস 10 দিন। হ্যাঁ, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 4 আশহুরিন ওয়া 10। তোমাদের মধ্যে যারা ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, ওয়া ইয়াযারুনা আজওয়াজান, আর স্ত্রীদেরকে ছেড়ে যাবে, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, তারা অপেক্ষা করবে, বিবাহ শাদী করতে পারবে না, শোক করবে স্বামীর জন্য। স্বামীর জন্য শোক করবে, স্ত্রীর জন্য আবার শোক নেই। আবার সমান সমান। হ্যাঁ, যেহেতু সাম্যের আজকাল আন্দোলন চলছে, স্বামী স্ত্রী সমান হব, নারী পুরুষকে সমান করব, কলকারখানায় পুরুষ কাজ করবে তো তার স্ত্রীর কাজ করতে হবে, এসব পশ্চিমা সভ্যতা। সুতরাং শোক, হ্যাঁ, মহিলা এখন মিছিল করবে যে তোমার জন্য যদি 4 মাস 10 দিন আমাকে শোক করতে হয়, তো তুমি কতদিন আমার জন্য শোক করবে? তোমাকেও করতে হবে 4 মাস 10 দিন শোক। হ্যাঁ, না, ইসলামে এইসব নেই। আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো করে জানেন যে কার জন্য কতটা শোক করতে হবে আর কার জন্য কতটা শোক করা কল্যাণকর। তো আল্লাহ বলছেন ইয়াতারাব্বাসনা, ওই মহিলারা, স্ত্রীরা কি করবে? ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, শোক করবে, অপেক্ষা করবে, ইদ্যত কাটাবে 4 আশহুর, 4 মাস, ও 10 এবং 10 দিন, 4 মাস 10 দিন। ভালো করে মনে রাখেন, কোরআন কারীমের আয়াত। তো শেখ বলছেন যে কোন মহিলার জন্য স্বামী ছাড়া অন্য কারো ওপর 3 দিনের বেশি শোক করা জায়েজ নাই। ফাইন্নাহু ইয়াজিবু আলাইহি আন তুহিদ্দা আলাইহি 4 আশহুর ওয়া 10। আর স্বামীর ওপর স্বামীর জন্য শোক করবে, শোক করা ফরজ। আবার শোক করা ফরজ, এই না যে সুন্নত মুস্তাহাব। 4 মাস 10 দিন শোক করা ফরজ। তার একটি হচ্ছে যে 4 মাস 10 দিনে যতই ভালো কাস্টমার পেয়ে যাক না কেন, বিয়ে করতে পারবে না। দেখা গেছে ইন্তেকাল করেছে স্বামী, আর তার 10-20 দিন পরে একটা ছেলে, ভালো চাকরিওয়ালা ছেলে চলে এসছে, আর ধনাঢ্য ছেলে চলে এসছে। হ্যাঁ, মন্ত্রী মিনিস্টারের ছেলে পেয়ে গেছে বিয়ে করার জন্য, কাস্টমার ভালো পেয়ে গেছে, অথবা আমেরিকান পেয়ে গেছে, ওদের ভাই যেমন। তার বাপরে, পাসপোর্ট অনেক মূল্যবান পাসপোর্ট। যদি 4 মাস 10 দিন অপেক্ষা করি, ছুটি এসছে, ততদিনে চলে যাবে, হ্যাঁ, আউট হয়ে যাবে, তো হাত ছাড়া হয়ে যাবে, তো বিয়ে পড়িয়ে দেন। না, বিয়ে পড়া যাবে না, কোনো অবস্থায় বিয়ে করতে পারবে না। 4 মাস 10 দিন আগের স্বামীর হক রয়েছে, তার অধিকার রয়েছে 4 মাস 10 দিন। তারপরে আপনি পুরোপুরি বিচ্ছিন্ন হলেন, এখন আপনি অন্য জায়গায় বিয়ে করতে পারেন আপনি। আর বিয়ে যদি না করেন, আর এই অবস্থায় ধরেন বয়স হয়ে গেছে, ছেলেমেয়েরা বড় আছে, আর বিয়ে করবে না, হয়তো 50-এর বেশি হয়ে গেছে, 60 হয়ে গেছে, বিয়ে করবে না, তাহলে তার স্ত্রী হয়ে উঠবে। তার যদি 2 জনে জান্নাতে যায়, তাহলে 2 জনে জান্নাতে স্বামী স্ত্রী হিসাবে থাকবে। মাঝখানে বিবাহ টুটে যায় না, বিবাহ নষ্ট হয়ে যায় না। কিন্তু আমাদের দেশের বিদাতপন্থীদের ফতোয়া হচ্ছে যে মারা গেলে কি হয়ে যায়, স্বামী স্ত্রী কেউ মারা গেলে কি হয়ে যায়, বিবাহ টুটে যায়, তাদের নষ্ট হয়ে যায়, উজু নষ্ট হওয়ার মতো। হ্যাঁ, বিবাহ নষ্ট হয়ে যায়, যার ফলে স্বামী মারা গেছে আর মহিলা এক নজর একটু স্বামীকে দেখতে চায়, দেখতে দেয় না গোঁড়া মজাপন্থী বিদাতিরা। আমাদের এখানে কিং ফাহাদ পেট্রোলিয়াম ইউনিভার্সিটি আছে, এখানে শিক্ষিত ইঞ্জিনিয়ার পড়াশোনা করে। কয়েক বছর আগে দর্শক বলছে যে শেখ, আমাদের চোখের দেখা, বলছে এক মহিলা এত ছটপট করে কান্না করছে যে আমাকে একবার আমার স্বামীটাকে দেখতে দাও, একবার আমার স্বামীর চেহারাটা একবার দেখতে দাও। বলছে না 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 না, মোল্লারও ফতো না, তোমার বিবাহ নষ্ট হয়ে গেছে, ও মারা যেতে যেতে বিবাহ নষ্ট হয়ে গেছে, সুতরাং দেখা হারাম। মারা যেতে যেতে বিবাহ নষ্ট হয়ে গেছে, বানানো ফতুয়া। আর বেহায়া বেপরদা হয়ে যে সবাইকে দেখাচ্ছে, গ্রামে পেট ফিট দেখাচ্ছে,
তখন আবার এই ফতোয়া হয় না, না, ওগুলো সংশোধন করো যেগুলো সংশোধনের প্রয়োজন রয়েছে। তো স্বামী স্ত্রী কেউ মারা গেলে বিবাহ নষ্ট হয় না, এই ফতোয়া আমার দেশের দেশি মোল্লাদের কাছে শুনবেন। এটা হাদিস ভিত্তিক ফতোয়া, হাদিসের খেলাফ ফতোয়া। তবে 4 মাস 10 দিন পরে অন্য জায়গায় বিবাহ বসে যেতে পারে। বিবাহ করে নিলে তখন ওর স্ত্রী হয়ে গেল, কিন্তু বিবাহ না করলে ওই আগের স্বামীর স্ত্রী, দুনিয়াতেও কার স্ত্রী, এটা অমুকের স্ত্রী, বিধবা হইল, আর ইনশাআল্লাহ জান্নাতেও অমুকের স্ত্রী। শেখ তারপরে আরেকটি মাসলা বলছেন, ইল্লা আন তাকুন হামিলান, তবে ওই মহিলা যার স্বামী ইন্তেকাল করেছে, ইল্লা আন তাকুন হামিলান, ওই মহিলা যদি গর্ভবতী থাকে, ওই মহিলা যদি, যে মহিলার স্বামী ইন্তেকাল করছেন ওই মহিলা যদি গর্ভবতী থাকে, তাহলে তার মেয়াদ মানে ইদ্যত 4 মাস 10 দিন তখন নয়, তখন ইদ্যত কি হয়ে যাবে, ফাইলা ওয়াদ ইল হামাল, হ্যাঁ, বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত, বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। যদি ইন্তেকালের 1-2 দিন 3 দিন পরেই যদি ভূমিষ্ঠ হয়ে যায়, তাহলে ইদ্যত শেষ হয়ে গেছে, ইদ্যত শেষ হয়ে গেছে। আর যদি সেটা এমন হয় 4 মাস 10 দিন হচ্ছে কোন ক্ষেত্রে, যদি পেটে বাচ্চা না থাকে, ঠিক না, কিন্তু পেটে বাচ্চা আছে আর প্রথম মাসে ছিল ওই সময় স্বামীর ইন্তেকাল হয়েছে, তাহলে এখন হয়তো 9 মাস লাগতে পারে, তখন 9 মাস অপেক্ষা করতে হবে। জি হ্যাঁ, 9 মাস অপেক্ষা করতে হবে। এসব মাসলা মাসাইল শুধু এমনি মাসলা নয়, প্রত্যেকটাতে সায়েন্টিফিক যুক্তি রয়েছে। জি, 4 মাস 10 দিনের যে বিষয়টি রয়েছে, আগের স্বামীর সাথে যে মিলন হয়েছে, বুঝছেন না, মিলন হয়েছে 4 মাস 10 দিন পর্যন্ত ওর তাসির থাকতে পারে। মিলন যে হয়েছে, ভিতরে তার বীর্য গেছে, ওর একটা তাসির, যেটাকে প্রতিক্রিয়া থাকতে পারে। হ্যাঁ, আর আরেকজন স্বামীর যদি মিলন হয়ে যায়, ধরেন 10-20 দিন পরে, 1 মাস পরে আরেকজন বিয়ে করলো, আরেকজনের মিলন হলো, তাহলে 2 রকমের বীর্য ভিতরে গেল, এটাতে ওই মহিলার স্বাস্থ্যগত দিক থেকে ক্ষয়ক্ষতি হতে পারে। আজকালকার এই মডার্ন সায়েন্সে বলছে, কোরআনে 1400 বছর আগে বলে দেওয়া হয়েছে, আর আজকে সায়েন্সে প্রমাণ করছে যে 4 মাস 10 দিনের হেকমাত্র রহস্যটা কি। ওই আচ্ছা, বাচ্চা হওয়ার ক্ষেত্রে আবার এরকম কেন হলো যে 3 দিন 4 দিন পরে যদি বাচ্চা হয়ে যায়, তারপরে বিয়ে বসে যেতে পারবে, আর তারপরে বাচ্চা হওয়ার পরে যে ব্লিডিংটা হয়, নেফাস হয়, ওইটা থেকে 20-22 দিন বা 40 দিনে পাক হলে তারপরে তো মিলন করতে পারবে। তো এখানে কেন অল্প সময় হয়ে গেল? বলছে হ্যাঁ, কারণ বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেলে তখন আর ওই তাসিটা, আগের স্বামীর যে মিলন হয়েছে ওর তাসিটার থাকলো না, তখন আরেকজন স্বামীর মিলন হলে ওই মহিলার স্বাস্থ্যগত ক্ষয়ক্ষতির কোনো আশঙ্কা নেই। ভালো করে বিষয়টি শুনে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের প্রত্যেকটি হালাল হারাম জায়েজ না জায়েজ, এইটা করো ওইটা করিও না, প্রত্যেকটি হিকমত রয়েছে, রহস্য রয়েছে। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে সবগুলির কারণ দর্শাবেন যে এই জন্য আমি এটা বললাম, এই জন্য বললাম যে পেটে বাচ্চা থাকলে, বাচ্চা ভূমিষ্ঠ হইলে ইদ্যত শেষ, আর যদি পেটে বাচ্চা না থাকে 4 মাস 10 দিন, এই কারণে বললাম। আল্লাহ তিনি মাবুদ, আল্লাহ তিনি রব, মালিক, আর মালিক আপনার কাছে শোকজ করবে, কারণ দর্শাবে, তাহলে মানবেন, এটা চলে না। আপনাকে যদি বলে যে আপনার ডিউটি দামামে ছিল, কিন্তু এখন আপনি ডিউটি চলে যান, রিয়াদ চলে যান, আপনি যদি মালিককে বলেন যে আপনি শোকজ করুন, কেন যাব? তো মালিক কি বলবে? বেতন দিই আমি, তোমার 8 ঘন্টা কাজ করে নেব, সৌদি আরবে যে কোনো জায়গায় কাজ করে নিতে পারি, ঠিক কিনা? তোমার এই জিজ্ঞাসা করার কোনো অধিকার নেই যে আমি এখানে কাজ করবো না ওখানে কাজ করবো না, বুঝছেন তো? জি হ্যাঁ। তো মানুষ মালিক হয়ে কয়টা পয়সা বেতন দেয়, সেই জন্যই যদি তার এই অধিকার থাকে, তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সব কিছু দিয়েছেন, মাথা থেকে পা পর্যন্ত, ধন সম্পদ সুখ সব কিছু আল্লাহ পাক রব্বুল দিয়েছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলতে হবে, ওর কারণ আল্লাহ দর্শাবেন না। লা ইউসালু আম্মা ইয়াফআল, আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহ যা করেন সে সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত হবেন না, যে আল্লাহকে জিজ্ঞাসা করার অধিকার রাখো যে আল্লাহ এটা কেন, না। ওয়াহুম ইউসালুন, কিন্তু মানুষ জিজ্ঞাসিত হবে, মানুষকে জবাব দিতে হবে, জিজ্ঞাসা করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। এই শোক করাকে আরবিতে এহদাদ বলা হয়, এহদাদ। এই এহদাদ সম্পর্কে হাদিস একটি শোনাই, মানে শোক করা সম্পর্কে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা
থেকে জাইনাব বিনতে উম্মে সালামা কালা, তিনি বলছেন তুফিয়া হামিমুন লি উম্মে হাবিবাতা, উম্মে সালামার মেয়ে জাইনাব বলছেন যে উম্মে হাবিবার এক নিকট আত্মীয় হামিম ইন্তেকাল করে। ফাদাত বে সুফরাতিন, তখন তিনি হলুদ নিয়ে ডাকেন, সুফরা অথবা জাফরান, সুফরাকে বলা যায়। ফামাসাহাতু, আর সেটাকে একটু হাতে বেজারায় হাতে মেখে নেন, হাতে মেখে নেন। ওয়াকালা, তার বলেন কেন, যাতে করে শোকের সময়টা শেষ হয়ে যায়। ইন্নামা আসনা হাজ, এটা কেন আমি করলাম, লি আন্নি সামিউতু রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল লা ইয়াহিল্লু লি ইমরাতিন, কোন মহিলার জন্য জায়েজ নয়, হালাল নয়, মানে হারাম, তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি ঈমান রাখে আর পরকালে ঈমান রাখে, আনতাহিদ্দা ফাওকা সালাস, 3 দিনের বেশি শোক করবে, এটা জায়েজ নয়, হালাল নয়। 3 দিনের বেশি কোন মৃত ব্যক্তির ওপর শোক করা কোন মহিলার জন্য হালাল নয়, ইল্লা আলা জৌজ, তবে স্বামীর জন্য। আর বাত আশহরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। গর্ভবতী যদি হয় তাহলে প্রসব পর্যন্ত, এর দলিল কোরআনে কারিমে আয়াত রয়েছে, উলা ওয়া উলাতুল আহমালি আজালুহুন্না ইয়াদান হামলাহুন, সূরা তালাকের আয়াত। গর্ভবতী নারীরা ইদ্যত কাটাবে, আজালুহুন্না, তাদের সময়সীমা, ইদ্যত হচ্ছে আইয়াদান হামলাহুন্না, তাদের বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। সুবাইয়া আসলামিয়া এক মহিলা ছিলেন, তার স্বামীর ইন্তেকাল হয়, আন্না যাওজাহা তুফিয়া আনহা, তার স্বামীর ইন্তেকাল হয়ে যায়, ওয়াহিয়া হামেল, সেই সময় তার পেটে বাচ্চা ছিল, তিনি গর্ভবতী ছিলেন। ফালাম তানসাব আন ওয়াদাত হামলাহা বাদা ওয়াফাতিহি, স্বামীর ইন্তেকালের মাত্র কয়েকদিন পরেই কি হয়ে যায়, সে বাচ্চা ভূমিষ্ঠ করে, বাচ্চার জন্ম হয়ে যায়। 10 দিনের মতো সে সময়টা ছিল, অন্য হাদিসে রয়েছে। কালা, তিনি বলে ফাতাইতু রাসূলুল্লাহ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেন সংশয়, এদিকে এক আয়াত আছে 4 মাস 10 দিনের কথা, আর মাত্র 10 দিনের মধ্যে আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, তো 10 দিন পরে কি আমি এখন আমার শোক বা ইদ্যত শেষ, এখন আমি যে কোনো জায়গায় বিয়ে বসতে পারবো, এ মাসলা জানার জন্য। ফাতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, ফাসাআলতু আন যালিক, এই বিষয়ে আমি জিজ্ঞেস করলাম তাকে। ফাফতানি, তখন আমাকে ফতোয়া দিলেন। ফতোয়া মানে শরীয়তের মাসলা বলা, তাহলে আমাকে ফতুয়া মানে কোরআন হাদিস ছাড়া ফতুয়া নয়। বিআন্নী কাদ হালাল, তো যে আমি হালাল হয়ে গেছি, আমি কি হয়ে গেছি, হালাল হয়ে গেছি, ইদ্যত থেকে, হিনা ওয়াদাত হামলি, যখনই আমি আমার বাচ্চা প্রসব করে দিচ্ছি, মানে আমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে গেছে তখন থেকে আমি হালাল হয়ে গেছে, মানে আমার ইদ্যত শেষ হয়ে গেছে, ইদ্যত আমার শেষ হয়ে গেছে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। বলছিলাম একটি কথা, যে শোক করা, এটাকে আরবিতে মৃত ব্যক্তির ওপর শোক করা, একটা হচ্ছে শোক মানে এমনি দুঃখ কষ্টের শোক, ওটা হচ্ছে হুজুন, আর একটা শোক হচ্ছে মৃত ব্যক্তির উপর শোক করা, এই শোককে এহদাদ বলা হয়। লা ইয়াহিল্লু লি ইমরাতিন আন তুহিদ্দা, এই যে এহদাদ থেকে, যে এহদাদ করবে, শোক করবে, 3 দিনের বেশি জায়েজ নয় অন্য লোকের ওপর। এই এহদাদে কি কি কাজ মহিলা করবে না, অর্থাৎ মাসলা বুঝেন, একজন পুরুষ ইন্তেকাল করলো, তার স্ত্রীকে ছেড়ে, স্ত্রী আছে, বিবাহিত মানুষ, এই স্ত্রীর জন্য কি কি করা আবশ্যক, এই সময়টাই স্বামী ইন্তেকাল করেছে, কি কি করা আবশ্যক, শোক করতে হবে, এক কথাই কি করতে হবে, শোক করতে হবে। শোক মানে কি, শোক কটা জিনিসকে শামিল, 5টি জিনিসকে শামিল, ভালো করে শুনে রাখেন। প্রথম হচ্ছে স্বামীর বাড়িতেই থাকবে, স্বামীর বাড়ির বাইরে কোথাও রাত কাটাবে না 4 মাস 10 দিন, 4 মাস 10 দিনের মধ্যে কোথাও গিয়ে রাত কাটাবে না। মায়ের বাড়ি, বাবার বাড়ি, ভাইয়ের বাড়ি, বোনের বাড়ি, অথবা এরকম ঘটনা ঘটেছে যে মহিলা লেখাপড়া করে এখনো কলেজে, আমার এলাকার ঘটনা, কামেল পরীক্ষা দিবে, ও আলিয়া মাদ্রাসার পড়া মহিলা কামেল পরীক্ষা দিবে, পরীক্ষা রয়েছে, পরীক্ষার মাত্র 10-15 দিন আগে তার স্বামীর ইন্তেকাল হয়েছে, কয়েক বছর আগের ঘটনা এটা। আর পরীক্ষা দিতে হবে, তার সেন্টার পড়েছে 200 কিলোমিটার দূরে বাড়ি থেকে, 200 কিলোমিটার দূরে। এখন কি করবে, কারণ বাড়ির বাইরে যাওয়া জায়েজ নাই, আর ও পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা দেবেই সে, একবারে উঠে পড়ে লেগেছে পরীক্ষা দেওয়ার জন্য, সেটাও ছাড়ানো যাচ্ছে, তার তো একটা পরীক্ষা মানে একটা লেভেলের পরীক্ষা, কামেল পরীক্ষা। তখন এই ক্ষেত্রে
একজন বড় আলেম ফতোয়া দিলেন যে ঠিক আছে, পরীক্ষা দেওয়ার জন্য যাবে আর দিনে দিনে ফিরে চলে আসবে। যেমন কারো যদি স্বামীর ইন্তেকাল হয়, ওই বিধবা মহিলা নিজের বাগানে যেতে পারে, নিজের জমিতে নামতে পারে, নিজের শাকসবজি এর জন্য একটু মাঠে বাড়ির পিছনে নামতে পারে বা পর্দার সাথে যেতে পারে যে কোনো জায়গায়, আর দিনে দিনে ফিরে চলে আসবে, রাত কাটাবে না। 4 মাস 10 দিন কোথাও রাত কাটাতে পারে না। বাড়িতে লজুমুল বাইত, বাড়িতে থাকবে, স্বামীর বাড়িতে অবস্থান করবে যদি সেখানে থাকা সম্ভব হয়। কিন্তু নিরাপত্তা যদি না থাকে, স্বামীর বাড়িতে কেউ দেখাশোনার নেই, বাপকে ডেকে নেবে থাকার জন্য, আপন ভাইকে ডেকে নেবে যে 4 মাস 10 দিন আমার সাথে কেউ থাক, আমি একাই থাকতে পারবো না, তাও ব্যবস্থা নেই, নিরাপত্তা নেই, ইজ্জত নেই, টানাটানি। হ্যাঁ, তাহলে তখন স্থানান্তরিত হতে পারবে, যেখানে নিরাপত্তা আছে সেখানে চলে যেতে পারবে। তো একটি বিষয় হলো কি, 5টির মধ্যে স্বামীর বাড়িতে অবস্থান করবে 4 মাস 10 দিন। আর 2 নম্বর হচ্ছে যে সুন্দর ভালো কাপড় পরবে না, লবসুল জামিল মিনাস সিয়াব, হ্যাঁ, ভালো ভালো কাপড় পরবে না। ধরেন ভালো ভালো শাড়ি আছে, ভালো ভালো সালোয়ার কামিজ আছে, হ্যাঁ, ভালো ভালো পোশাক আছে, এগুলি পরবে না। আকর্ষণীয় পোশাকের কথা, যেগুলো আকর্ষণীয় পোশাক, ওই আকর্ষণীয় পোশাকগুলি বাড়ির ভিতরেও পরবে না। বাইরে তো আকর্ষণীয় পোশাক কখনো পরবে না, কিন্তু বাড়ির ভিতরে আকর্ষণীয় পোশাক পরবে না। তাহলে কীরকম পোশাক? শুধু কালো না, কালো জরির নাই, যেটা আকর্ষণ নাই, হয়তো সবুজও হইতে পারে, নীলও হইতে পারে, কিন্তু বেশি আকর্ষণ নাই, হতে পারে। কিন্তু লাল অথবা তাতে নকশা আছে, হ্যাঁ, ইত্যাদি, এইরকম যত না হয়। 3 নম্বর হচ্ছে যে অলংকার পরবে না, অলংকার পরবে না। তাহলে স্বামীর ইন্তেকালের পরে নাকে, গলায় বা হাতে যদি থাকে অলংকার, তাহলে খুলে রেখে দিবে। 4 মাস 10 দিন খুলে রাখবে। 4 মাস 10 দিন পরে আগে যেমন পড়তো ওই রকমই পড়তে পারবে। আমাদের দেশের বিধবা মহিলাদের কুসংস্কার হচ্ছে যে স্বামী মারা গেছে আর জীবনে কখনো গয়নাগাটি পড়বে না, হ্যাঁ, অলংকার পরবে না। না, এটা ভুল, এটা বিদআত, আবার বাড়াবাড়ি। আবার অজ্ঞতার কারণে অনেকের স্বামী মারা গেছে, অলংকার পরে আছে। এখানে দামামের ঘটনা, একটা উর্দু ভাষী পরিবার 3-4 বছর আগে তার স্বামী মারা গেছে, আমাদের প্রতিবেশী। খবরটা পেয়ে আমার ফ্যামিলি গেল একটু দেখার জন্য, যে প্রতিবেশীটুকু দেখে আসি। গিয়ে দেখে দ্বিতীয় দিনে, এতেকালের দ্বিতীয় দিনে সবগুলি মালা পরে আছে, যা পরেছিল আগের পরে আছে, চুড়ি পরে আছে, নাকে আছে, সব আছে, কানে আছে, অলংকার আছে। তখন তাদের বলে যেন এগুলো খুলে ফেলতে হবে। আমরা তো জানি না, দেখছেন অনেকগুলি মহিলা বসে আছে, বলছে আমরা তো কেউ জানি না। তাহলে বোঝা গেল যে মুসলিম সমাজে অজ্ঞতা আছে। অজ্ঞতার কারণে কেউ শোকের সময় যেটা জায়েজ নয় সেটা পরে থাকছে, আবার কেউ বাড়াবাড়ি করে বিধবা হয়েছি তো হয়েছি, সারা জীবনের জন্য হয়েছি, মত পর্যন্ত তার কোনো অলংকারই পরবে না, এটাও ঠিক না। 4 নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করবে না, সুগন্ধি ব্যবহার করবে না। আতর, সেন্ট, মহিলাদের জন্য যে সব সেন্ট হয়ে থাকে ব্যবহার করবেন না। 4 মাস 10 দিন ব্যবহার, 4 মাস 10 দিন পর আবার ব্যবহার করতে পারবে। 5 নম্বর হচ্ছে যে সুরমা লাগাবে না, চোখে সুরমা লাগাবে না। আর ওর সাথে সাথে লাগিয়ে ওলামারা বলেছেন যে মেহেন্দি লাগবে না। মহিলার যেহেতু মেহেন্দি লাগে হাতে পায়ে, এই 4 মাস 10 দিন মেহেন্দি লাগাতে পারবে না। এই কাজগুলি হচ্ছে শোক করা, এহেদাদ করা, এই 5টি কাজ করতে পারবে না। আর যদি সুরমা আর খেজাব মেহেন্দিকে আলাদা আলাদা করে তো 6টি হয়ে যাবে। আর এই শোক মহিলারা করবে। আম্মার রাজুল, পুরুষদের কোনো শোক নেই শরীয়তে। ফালা ইয়াজুজু লাহু আন ইউহিদ্দা আলা আহাদিন মিনাল আকারিব, আত্মীয় স্বজনদের জন্য অথবা অন্য কোনো মানুষের জন্য, নেতার জন্য, হ্যাঁ, ওস্তাদের জন্য, শাইখের জন্য শোক করবে, এটা পুরুষের জন্য জায়েজ নয়। শোকেরই অন্তর্ভুক্ত কাজকর্ম ছেড়ে দেওয়া, ডিউটি যাবেন না, 3 দিন ডিউটি করবেন না, 10 দিন ডিউটি করবেন না, হ্যাঁ, পুরুষরা, হ্যাঁ। তারপরে এই শোকের অন্তর্ভুক্ত যে গোটা দেশে ছুটি করে দাও, একটা লোক মারা গেছে সেজন্য সবার কলকারখানা বন্ধ করে দাও, পড়াশোনা বন্ধ করে দাও, অফিস আদালত বন্ধ করে দাও, ইত্যাদি। এগুলো আসলে শরীয়ত সম্মত নয়। 12 নম্বর বিষয় হচ্ছে জিয়ারত করা। মাইয়াতের তার জানাজার মাসাইল আলোচনা করতে করতে শেষ আমরা পৌঁছে গেছি কোথায়? কবর জিয়ারত। দাফন করে দিয়েছেন, তারপরেও মাঝে মাঝে ওই মাইয়াতের একটু খোঁজ খবর নেবেন, দোয়া দিয়ে খোঁজ খবর নেবেন। হ্যাঁ, জিয়ারত করলে দোয়া করা হবে, ওর ফায়দা হইলে যে মারা গেছে, আর আপনার ফায়দা হবে যে আখেরাতটা, পরকালটা আপনার স্মরণ আসবে যে ওনারা যেমন মারা গেছেন আমাদেরকেও
এইরকমই দুনিয়া থেকে যেতে হবে। ওনারা যেমন বদলার জগতে চলে গেছেন, ভালো মানুষ হলে ভালো নিয়ামত পাচ্ছেন, আজ যে পাপ করে গিয়ে থাকেন তো কত আযাব হচ্ছে, ওই রকম আমারও অবস্থা হবে। সুতরাং নিজের সংশোধন করে দুনিয়া থেকে বিদায় হওয়ার চেষ্টা করবেন। এই জন্য কবর জিয়ারত মাঝে মাঝেই করা সুন্নাত। সানি আশার 12 নম্বর 12 নম্বর বিষয় হচ্ছে ইউসরা উলির রেজাল, পুরুষদের জন্য শরীয়ত সম্মত সুন্নত হচ্ছে জিয়ারতুল কবর, কবর জিয়ারত করা, বাইনা ওয়াক্তিন ওয়া আখার, কখনো কখনো, মাঝে মাঝে। কিসের জন্য? লিদুআ লাহুম, মৃতদের জন্য দোয়া করার জন্য, ওয়াত্তারাহম আলাইহিম, আর মৃতদের জন্য রহমতের দোয়া করার জন্য, যে আল্লাহ তুমি তাদের উপর রহম করো, দয়া করো, গুনাহ খাতা মাফ করো ইত্যাদি। অতাযাক্কুরুল মত, দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে মতকে স্মরণ করা, অমাবাদার মতের পরে কি হবে, হাসর নাসর, পুনরুত্থান, জবাব দিতে হবে, হিসাব হবে, দাঁড়িপাল্লায় ওজন হবে, নেকি গোনা ইত্যাদি সব স্মরণ করা। লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, জুরুল কবুরা, হে মানুষ, হে মুসলিম, তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, কারণ তাতে তোমাদের পরকাল স্মরণ করিয়ে দেবে। কবর জিয়ারত করলে কি হবে? পরকাল তোমাদের স্মরণ করিয়ে দিবে। আচ্ছা বলেন যে কাঁচা কবর জিয়ারত করলে পরকাল স্মরণ হবে না ওই পাকা কবর যেগুলি ইনকামের সোর্স মাজার হয়ে বসে আছে, হ্যাঁ, আর যেখানে হাজার হাজার লোক ধর্ণা দিচ্ছে গিয়ে আর কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে, সেগুলি দেখে আখিরাত স্মরণ হবে? বলুন তো দেখি, বুঝছেন না কথা? আপনার বাপের কবর, মায়ের কবরটা কাঁচা কবর, বন জঙ্গল হয়ে গেছে, ধসে পড়ে গেছে, মাটি বুকের ওপর পড়ে গেছে, এটা দেখলে বেশি আখিরাত স্মরণ হবে যে আমাকে এরকম কবরে আসতে হবে? নাকি পাকা কবর দেখতে যাবেন, মাজারগুলি দেখতে যাবেন, হ্যাঁ, জিলানি, চিশতি, শাহজালাল, শাহপরান, আটরশি, এগুলো দেখতে যাবেন, আর ওখানে দেখবেন আরে টাকার টাকা, ইনকাম আর ইনকাম, ইনকাম আর ইনকাম, পীর সাহেবদের আর গদ্দিনাসীনদের ইনকামের শেষ নেই। আরে আমিও যদি একটা মাজার চালু করতে পারি তা আমারও তো টেনশন দূর হয়ে যাবে, টাকা পয়সা। তো আখিরাত স্মরণ আসবে না পয়সা স্মরণ আসবে? যারা কি বড় লোক হয়েছে রে, আমিও তো বড় লোক হইতে পারি এরকম করে, তো পয়সা স্মরণে আসবে। তো মাজার দেখে কখন আখিরাত স্মরণ হয় না, পয়সা স্মরণ হয়, যে এরা এত টাকা ইনকাম করে আমরা কি করে করব, বুঝা গেছে? আর মাজারে যেহেতু শিরক হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হচ্ছে, সেজদা করা হচ্ছে, সংখ্যা বাড়ালেন, বাতিলের সহযোগিতা করলেন আপনি। তারপরে যারা দর্শক গিয়েছে মূর্খ লোক, তাদেরকে ধোকায় ফেলে দিলেন। দাড়িওয়ালা মানুষ যদি আর ঢিলা ঢালা জুব্বা পরে যদি চলে যান আপনি মাজারে, তাহলে মূর্খ লোকেরা যারা অশিক্ষিত, তার কাছে দেখেন জুব্বা পরে এসছে, আরব থেকে শেখ এসছে। আমাদের ভাই জোহা ভাই যদি চলে যান কোনো মাজারে, তাহলে মাশাআল্লাহ আরবের শেখ এসছে মাজার জিয়ারত, আমরা কেন যাবো না? ভারতের লোক, আরবের লোক যদি আসতে পারে তো ভারতের লোক কেন যাবো না? ধোকা খাবে না? কিন্তু আপনি গিয়েছেন হয়তো তামাশা দেখতে, যে দেখি ওরা কি করে না, তামাশা দেখতে যাবেন না, তামাশা দেখতে যাবেন না। তামাশা দেখতে গেলে একবার ভালো আলেমে দিনেরা যাবে, যাতে চোখে দেখে এসে বলতে পারে যে এগুলো শিরক কুফরি আল্লাহর সাথে। দরগার পূজা আর দুর্গার পূজায় কোনো পার্থক্য নেই। আর জনসাধারণ দাড়ি নিয়ে আর টুপি পাঞ্জাবি নিয়ে যাচ্ছেন আর বলছেন না না আমরা তো সিজদা করতে যাইনি, আর আমরা তো ওখানে করে গিয়ে ওই মাজারে মনে করি না যে কিছু পাওয়া যাবে, এই জন্য যাইনি, দেখতে গেছিলাম যে কি করে না করে, এই জন্য গেছিলাম। মেলা শ্রেণীর লোক আছে। এই এক শ্রেণীর লোক হলো যে আমরা তামাশা দেখতে গেছিলাম, আর এক শ্রেণীর লোক আছে যে দোয়া করার জন্য গিয়েছিলাম, ওনার জন্য দোয়া করছিলাম, হ্যাঁ, ওনার কাছে না, ওনার জন্য আল্লাহর কাছে। আরে ওনার জন্য কেন আল্লাহর কাছে? তখন ওনাকে তো অনেক বড় ওলি মনে করছেন, তো ওনার চাইতে বেশি আপনার বাপ মুখাপেক্ষী দোয়ার, আপনার গ্রামবাসী মুখাপেক্ষী দোয়ার। তো গ্রামবাসীর জন্য, গরিব দুঃখীগুলোর জন্য দোয়া করেন, পাপি তাপিগুলোর জন্য দোয়া করেন। ওকে তো ওলিউল্লাহ বানিয়ে ফেলেছেন, তো এত বড় ওলিউল্লাহর জন্য আর দোয়া করার দরকারটা কি? এদের জন্য দোয়া করেন। বুঝছেন কথা? জি হ্যাঁ। আর তারপরে কবর জিয়ারত, কাছের কবর জিয়ারত, কবর জিয়ারত সফর করা জায়েজ নাই। আর একটা মাসলা শুনে রাখেন। আর মাজার গলি যারা জিয়ারত করতে যায় তারা সফর করে যায়, ঠিক কিনা? ঢাকা থেকে চিটাগাং চলেছেন, ঢাকা থেকে চলেছেন সিলেট, শাহজালাল, সফর করে যাচ্ছেন, আটরশি চলেছেন, এটা হারাম। এটা লা তুসাদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া কোথাও নেকির আশায় সফর করা জায়েজ নাই। সফর করে কবর জিয়ারত করতে যাওয়া যায় না। কবর জিয়ারত করবেন কাছের কবর। দাম্মামে আছেন আপনি দাম্মামের কবর জিয়ারত করবেন, রিয়াজে আছেন রিয়াজের কবর জিয়ারত, মক্কায় আছেন মক্কার কবর জিয়ারত করবেন, মদিনায় আছেন মদিনার কবর জিয়ারত করবেন, ঢাকায় আছেন ঢাকার কবর জিয়ারত করবেন, ঢাকায় আছেন আর গ্রামের বাড়ি কবর জিয়ারত করতে যায়, কোনো প্রয়োজন করে না। আপনার কবর দেখলে আখিরাত স্মরণ আসবে।
যদি বলে যে আমি দোয়া করব, তো দোয়া করার জন্য যে কোনো জায়গা থেকে মাইয়াতের কাছে দোয়া পৌঁছিতে পারে, সেজন্য কবরের পাশেই যেতে হয় এমন কোনো জরুরি বিষয় নেই। তবে যখন হয়তো ছুটিছাটি গেলেন বা গ্রামের বাড়ি গেছেন, আমার আত্মীয় স্বজন এরা, এগুলো কবর আত্মীয় স্বজনের, সুতরাং তাদের জিয়ারত করেন, কোনো দোষের কথা নেই। কিন্তু সফর করে শুধু শুধু যাবেন কবর জিয়ারত করার জন্য, এরকম কাজ করবেন না। এই হাদিস সহিহ মুসলিমের হাদিস, আখরাজাহুল ইমাম মুসলিম ফি সহিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারতের দোয়াও শিখাতেন। ওয়া কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউআল্লিমু আসহাবাহু ইযা যারুল কুবুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের দোয়া শিখাতেন সাহাবায়ে কেরামদেরকে, ইয়াকুলু, এইভাবে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। দোয়ার অনুবাদটা বলি, আসসালামু আলাইকুম, আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক। আহলাদ দিয়ারি, হে কবরবাসী, দারুনের বহুবচন দিয়ার, এখানে দার ঘর বলা হয়েছে কবরের ঘরকে। হে কবরবাসী, মিনাল মুমিনি, মুসলিম, মমিন মুসলিম কবরবাসী। আহলাদ দিয়ার মানে আহলাদ দিয়ার ছিল আসলে। তো হে মমিন মুসলিম কবরবাসী, আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক, সালাম বর্ষিত হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আর আমরাও আল্লাহ চাইলে আপনাদের সাথে মিলিত হব। শুধু আপনারাই গেছেন, আমাদের যেতে হবে না এমন কথা না, শীঘ্রই আমরা আপনাদের সাথে সাক্ষাৎ করব, মিলিত হব। নাসআলুল্লাহ, স্মরণ হবে না, হবে না। তাহলে এই কথাটি যদি তরজমা বুঝে বলেন যে আমরাও অচিরেই আপনাদের সাথে মিলবো, তাহলে আখিরাত স্মরণ হবে। যে হতে পারে আজকে আমাকে এখানে এই কবরে আসতে হতে পারে এদের পাশে, হ্যাঁ, আজকে না হলে 2 দিন 4 দিন পর, 10 দিন পর, 10 মাস পর, 10 বছর পর আসতে হবে একদিন। নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, আমাদের জন্য এবং আপনাদের জন্য আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করি। আল্লাহ আপনাদেরকে নিরাপদ রাখুন, হ্যাঁ, আযাব শাস্তি মুক্ত রাখুন, আর আমাদেরকেও আযাব শাস্তি আল্লাহ মুক্ত রাখুন। ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মিনকুম ওয়াল মুস্তাখিরিন, আল্লাহ পাক যেন রহম করেন আমাদের মধ্যে যারা অগ্রগামী আগেই চলে গেছেন তাদের ওপর, আর আপনাদের মধ্যে যারা আগে চলে গেছেন তাদের ওপর। ওয়াল মুস্তাখিরিন, আর যারা পরবর্তীতে আসবেন মানে ইন্তেকাল করবেন তাদের উপর যেন আল্লাহ পাক রহম করেন। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে। ভাষ্যকার বলছেন যে কবর জিয়ারত কয়েকটি বিষয়কে শামিল। ইন্তেফাউ জায়ের বেজিক্রিল মওতি ওয়াল মওতা ওয়া আন্না মা আলাহুম ইলা জান্নাতিন আও নার, জিয়ারতকারীর ফায়দা হচ্ছে যে মরণ স্মরণ আসবে, মৃত ব্যক্তির স্মরণ আসবে যে আমার বাপ দাদারা ছিল এককালে দুনিয়াতে চলে গেছেন, এবং এদের পরিণাম জান্নাত না হয় জাহান্নাম, 2-এর 1। সবাই মারা যাবে, আর হয় জান্নাত আর না হলে জান্নাত, এই কথাগুলি স্মরণে আসবে। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে নাফউল মাইয়িত, মৃত ব্যক্তিকে উপকার করা, মৃত ব্যক্তির উপকার করা। ওয়াল ইহসান ইলাইহি, তার সাথে সদাচরণ করা, যেন তার সাথে আপনি সদাচরণ করলেন, কিসের মাধ্যমে? সালাম দিয়ে, দোয়া করে, ইস্তেগফার, তার জন্য মার্জনা, ক্ষমা কামনা করে ইত্যাদি। কবর জিয়ারত করবে পুরুষ লোকেরা, মহিলারা নয়, মহিলারা কবর জিয়ারত করবে না। আম্মান নিসা ফালাইসা লাহুন্না জিয়ারাতুল কবর, পক্ষান্তরে মহিলারা, তাদের জন্য কবর জিয়ারত করা জায়েজ নয়। কেন? লিআন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা যায়রাতুল কবর, কারণ রাসূলুল্লাহ কবর জিয়ারতকারিনীদের উপর লানত করেছেন, কবর জিয়ারতকারিনী মহিলাদের উপর লানত করেছেন। ওয়ালাই আন্নাহুন্না ইউখশা মিন জিয়ারাতিহিন্না আল ফিতনা, মহিলারাকে কেন নিষেধ করা হয়েছে? এই জন্য যে মহিলারা কবর জিয়ারত করলে তাতে ফিতনার আশঙ্কা রয়েছে, শিরকের আশঙ্কা রয়েছে, শিরকের আশঙ্কা রয়েছে, বিদাতের আশঙ্কা রয়েছে। কারণ মহিলারা দুর্বল ইমানের পুরুষের তুলনায়, যার ফলে তাদের মধ্যে কুসংস্কার বেশি, তাদের মধ্যে ভ্রম বেশি, একটুতে কি থেকে কি বিশ্বাস করে বসে থাকবে, হ্যাঁ, যার ফলে ও শিরিক করে ফেলবে হয়তো। এই একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে মহিলারা ধৈর্য হারা বেশি, কান্না শুরু হয়ে গেছে। এক ভাই বলছে যে আমি বলেছি যে আর একটা বিয়ে করবো, সারা রাত কান্না করেছ, সারা রাত কান্না করেছে ওর স্ত্রী। তো মহিলা হচ্ছে এরকম অধৈর্য, আসলে একটুতে কান্না শুরু করে। তো কবর জিয়ারত করতে এসে ওই কবরস্থানই কান্না শুরু করে দিবে, বাপের কবরের কাছে, ভাইয়ের কবরের কাছে, স্বামীর কবরের কাছে, ছেলের কবর, আর ওখানে চিৎকার করে কান্না শুরু করে দিবে। পুরুষ লোক এরকম কাজ করবে না, যার ফলে মহিলাদের জন্য কবর জিয়ারত করা নিষেধ। যে হাদিসে আছে যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কবর জিয়ারতের দোয়া কি, যদি কবরের পাশ দিয়ে যায় তাহলে কি বলবো? তো দোয়া শিখেছেন। এই হাদিসকে কেউ পেশ করে বলেছেন না মাঝে মাঝে জিয়ারত করতে পারো, ওই হাদিসে জিয়ারতের কথা নেই। যদি কবরের পাশ দিয়ে অতিক্রম করি, মহিলা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে অন্য টার্গেটে কোথাও যাচ্ছে, আর কবরস্থানের পাশে, তখন ওই দোয়া পড়বে।
কিন্তু এই উদ্দেশ্য করে টার্গেট করে যে আমি কবর জিয়ারতে যাচ্ছি, মহিলা যাবে না। দুটো মশলায় পার্থক্য। রাস্তা দিয়ে স্বামী স্ত্রী দুইজনে যাচ্ছেন আর পাশে কবরস্থান, তাহলে আপনি যেমন বলবেন আসসালামু আলাইকুম আহলা দিয়ার, এই দোয়া পড়বেন, তেমনি আপনার স্ত্রীও পড়বেন, কোনো অসুবিধা নেই। কিন্তু জিয়ারত করতে যাচ্ছেন শুধু কবরস্থানে, আপনি যাবেন, আপনার স্ত্রী যাবে না, মহিলারা যাবে না। আমাদের দেশে একটা জিয়ারতের বা সালামের, কবরস্থানে সালাম করার জয়ীফ হাদিস আছে, ওটা আবার প্রসিদ্ধ, দেশের মানুষরা মুখস্থ রাখে, সতর্ক করে দেওয়া জরুরি। সেটা হচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এই হাদিসটি জয়ীফ, এই হাদিসটি হচ্ছে দুর্বল। সুতরাং এই দোয়া না পড়ে যে দোয়াটি উল্লেখ করা হলো, এই দোয়াটি মুখস্থ করবেন। বলছেন যে মহিলাদের জিয়ারত কেন নিষেধ করা হয়েছে, কারণ এদের ফিতনার আশঙ্কা বেশি, কখনো শিরক বিদআতে লিপ্ত হয়ে যায়। ওয়াকিল্লাতুস সাবর, এবং এদের মধ্যে ধৈর্যও কম। ওয়াহাকাযা লা ইয়াজুযু লাহুন্না ইত্তিবাউল জানাইজ ইলাল মাকবারা, এইরকমই মহিলাদের জন্য কবরস্থান পর্যন্ত জানাজা পড়তে যাওয়া যায় না। সবাই গ্রামবাসী জানাজা পড়তে যাচ্ছে, মহিলা একদল বেরিয়েছে আমরাও জানাজা পড়বো কবরস্থানে, তো এটা জায়েজ নাই। কিন্তু মসজিদে যদি জানাজা হয়, আর মসজিদে মহিলারা 5 ওয়াক্ত সালাতের জন্য, কোনো নামাজ পড়ার জন্য এসছিল বা আছে, আর পুরুষদের জামাতের পিছনে যদি শরিক হয়ে যায়, তাহলে জায়েজ রয়েছে। যেমন মক্কায় মদিনায় দেখছেন যে মহিলা সেকশনে মহিলারা জানাজায় শরিক হচ্ছে, কিন্তু যদি ওই মহিলারা বলে যে চলে যায় একটু আল মুআল্লা কবরস্থানে চলে যায়, আর বাকির কবরস্থানে চলে যায়, আমরা পুরুষরা যাচ্ছে আমরা চলে যাই, না যাবে না। হ্যাঁ, ওই রকমই আপনার গ্রামে কবরস্থানে জানাজা, কবরস্থানে গিয়ে, আমাদের কবরস্থানের আশেপাশে জানাজা হয় গিয়ে ওখানে মাঠে, তো মাঠে জানাজা হচ্ছে আর মহিলা একদল বেরিয়ে গেছে জানাজা পড়ার জন্য, এটা জায়েজ নয় তাদের জন্য। জানাজা পড়ার জন্যও যাবে না, আর কবর জিয়ারত করতেও যাবে না। বলছে ওয়াহাকাযার এইরকমই লা ইয়াজুযু লাহুন্না, নারীদের জন্য জায়েজ নয় যে ইত্তিবাউল জানাইজ, জানাজার অনুসরণ করা, ইলাল মাকবারা, কবরস্থান পর্যন্ত, কবরস্থানে যাবে জানাজা পড়ার জন্য, এটা জায়েজ নয়। লিআন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহাহুন্না আন যালিকা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে নিষেধ করেছেন। নহিনা আন ইত্তিবাইল জানাইজ, আমাদেরকে জানাজার অনুসরণ করতে নিষেধ করা হয়েছে, দাফন করতে যাবে, জানাজা পড়তে নিষেধ করা হয়েছে। আম্মা সালাতু আলাল মাইয়িতি ফিল মসজিদ, তবে যদি মৃত ব্যক্তির ওপর জানাজা পড়া হয় মসজিদে, আর মসজিদে জানাজা পড়া জায়েজ আছে, শুনে রাখেন। পক্ষান্তরে আমাদের দেশের মযহাবী ফতোয়াতে মসজিদে জানাজা পড়া জায়েজ নয়, মসজিদে জানাজা পড়া তাদের কাছে জায়েজ নয়। জায়েজ নয়ের দলিল হচ্ছে যুক্তি, একদিকে দলিল হাদিস আর একদিকে যুক্তি, এই হচ্ছে পার্থক্য। যুক্তি কি বলছে, মাইয়াতের পেশাব পায়খানা যে কোনো সময় বেরিয়ে আসতে পারে, আর ওই লাশকে কি করে মসজিদে ঢুকাবেন, সুতরাং মসজিদে ঢুকানো চলবে না লাশ। যখন মসজিদে যখন ঢুকানো চলবে না, তো মসজিদে জানাজা পড়াও চলবে না। এটা হলো দেশের মযহাবী ফতোয়া, যে সংখ্যাগরিষ্ঠ মযহাব রয়েছে সেই মযহাবের ফতোয়া। পক্ষান্তর অধিকাংশ আইম্মায়ে কেরামদের ফতোয়া হচ্ছে যে মসজিদে জানাজা জায়েজ রয়েছে, আর ওর দলিল রয়েছে। দলিল যেহেতু ভাষ্যকার উল্লেখ করেছেন, সেই তার ভাষাতে দলিলটা পেশ করছি। বলছেন যে আম্মা সালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির ওপর জানাজা পড়া ফিল মসজিদে, মসজিদে, আও ফিল মুসাল্লা, অথবা ঈদগাহে, ফাহিয়া মাশরুআতুন, সেটা শরীয়ত সম্মত, লিররিজালি ওয়ান নিসায়ে জামিয়ান, পুরুষ নারী উভয়ের জন্য। ঈদের দিন ঈদগাহে ঈদের নামাজ পড়ছে, ওই সময় বেশ কিছু জানাজা চলে এসছে, আর ঈদগাহের এক সাইডে মহিলারাও আছে বা পিছনে মহিলারাও আছে, তোরা শরীক হইতে পারবে না? পারবে না। যেমন ঈদের শরীক হবে, এরকম জানাজা তো, জানাজা আসল উদ্দেশ্য ছিল না। আসল উদ্দেশ্য কি ছিল? ঈদের শরীক হওয়া ছিল, আর সেখানে জানাজা পেয়ে গেছে, সুতরাং জানাজা সালাতে শরীক হইতে পারবে। দলিল শুনেন, আব্দুর রহমান বিন আবি সালমা বলছেন যে আন্না আয়েশা লাম্মা তুফিয়া সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর যখন ইন্তেকাল হলো, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কালাত, তিনি বললেন, উদখুলু বিহিল মসজিদা, এ সাদ বিন আবি ওয়াক্কাসের জানাজা বা লাশটাকে, খাটটাকে মসজিদে ঢুকিয়ে দাও, মসজিদের ভিতরে নিয়ে আসো। কে বললেন? মা আয়েশা রাদিয়াল্লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি বলছেন যে সাদ বিন আবি ওয়াক্কাস আশরা মুবাশশারা, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তার একজন। বলছেন যে ওর জানাজাটাকে বা এটাকে, খাটটাকে মসজিদের ভিতরে নিয়ে আস, হাত্তা ওসাল্লি আলাইহি, কেন? আমি তার জানাজা পড়ব, তার জানাজা পড়ব। মাঠে জানাজা পড়া যাবে না, কিন্তু এখানে জানাজা পড়ছে জন্য। ফাউনকিরা যালিকা আলাইহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে নিয়ে আসতে বলেন, কিছু কিছু সাহাবীরা আপত্তি করলেন যে না, কেমন হলো, মসজিদে কেন নিয়ে যাবে? ফাকালা, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তোমরা দলিল জানো না?
ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছে লাকাদ সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইবনাই বায়দা ফিল মসজিদে সুহাইল ওয়া আখিহি রাওয়াহু মুসলিম। হাদিস সহিহ মুসলিমের। আল্লাহর কসম করে বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়েছিলেন বায়দার দুই ছেলের। বায়দা নামক একজন সাহাবী ছিলেন, তার দুই ছেলের ইন্তেকাল হয়। এই দুই ছেলের হয়তো পরপর ইন্তেকাল হয়। এই দুই ছেলেরই জানাজা মসজিদে পড়েছে, মসজিদে নববীতে। একজনের নাম ছিল সোহেল আর আরেকজন তার ভাই ছিল, যার নাম উল্লেখ করা হয়নি। হ্যাঁ, রাওয়াহু মুসলিম। ফাদাল্লাল হাদিস, এই হাদিস প্রমাণ করে আন্নাল মারআতা তুসাল্লি আলাল জানাজা, মহিলা জানাজার সালাত আদায় করতে পারবে। এখান থেকে আমাদের জানাজার আলোচনা শেষ হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের অনুসরণ করার তৌফিক দান করেন, জানার তৌফিক দান করেন, মানার তৌফিক দান করেন, পালন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন। সমস্ত রকমের শিরক বিদাত থেকে, বিশেষ করে কবর সংক্রান্ত যে শিরক বিদাত রয়েছে, আল্লাহ পাক এসব শিরক বিদাত থেকে, যেটা আজকের বিষয়বস্তু জানাজা সম্পর্কিত যেসব বিদাত রয়েছে, আল্লাহ পাক সমস্ত থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আর যারা গোমরাহিতে পড়ে রয়েছে তাদেরকে হিদায়াত করার আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন, তাদের কাছে কোরআন সুন্নাহর কথা পৌঁছাবার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমাদের কথাতে আল্লাহ পাক যেন বরকত দান করেন, কাজে আল্লাহ পাক বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।